একবারে ভয়ঙ্কর বৃষ্টির দিনে অনেক ভয়ঙ্করভাবে জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল। এতই জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল যে প্রায় 200 বছর পুরনো একটি কবরের মধ্যে থাকা ডাইনির ঘুম ভেঙে যায়। মুহূর্তেই মাটির ভিতর থেকে একটি হাত বেরিয়ে আসে এবং মাটি ফুঁড়ে তার পুরো শরীরটি বেরিয়ে আসে। প্রচণ্ড বৃষ্টি আর বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার জন্য ডাইনিটি নিরাপদ আশ্রয় খুঁজতে থাকে। ডাইনিটি গ্রাম দেখতে পেয়ে ধীরে ধীরে গ্রামের দিকে যেতে থাকে। দীর্ঘদিন ধরে অভুক্ত থাকায় সে গোয়াল ঘরে ঢুকে পড়ে। পরের দিন সকালে গোয়ালঘরে গ্রামের মানুষের ভিড় পড়ে যায়। তারা এসে দেখতে পায় পুরো গোয়ালঘর জুড়ে রক্তে মাখামাখি হয়ে আছে। এই দেখে গ্রামের লোকজন খুবই ভয় পেয়ে যায়। এই দেখে গ্রামবাসীরা রাতে মশাল নিয়ে পাহারা দিতে থাকে। রাতে মোহিনী অফিসের কাজ শেষ করে বাড়ি ফিরছিল। হঠাৎ কোত্থেকে যেন আকাশ ভেঙে কালো মেঘ এসে পড়ে আর খুব জোরে বৃষ্টি শুরু হয়ে যায়। একটি কুচকুচে কালো রঙের বিড়াল মোহিনীর পিছু নিতে থাকে। বিড়ালটি অদ্ভুত সব আওয়াজ করতে করতে মোহিনীর পিছু নিতে থাকে। ভয়ঙ্কর সব আওয়াজ শুনে মোহিনী খুবই ভয় পেয়ে যায়। ভয় পেয়ে যখন মোহিনী দৌড়াতে থাকে তখন সে আর নড়তে পারে না। তার মনে হচ্ছিল তার পায়ের নিচ থেকে মাটিগুলো সরে যাচ্ছে। ডাইনিটি তার আসল রূপে বেরিয়ে আসে আর মোহিনীর দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। এই দেখে মোহিনী অনেক ভয় পেয়ে যায় আর জোরে চিৎকার করে দেয়। এই চিৎকার শুনে গ্রামের পাহারারত মানুষজন সেখানে চলে আসে। গ্রামের লোকজনদের আসতে দেখে ডাইনিটি ভয়ে পালিয়ে যায়। গ্রামের লোকেরা মোহিনীকে তার বাড়িতে নিরাপদভাবে পৌঁছে দেয়। গিন্নি, মোহিনীকে নাকি ডাইনিটি বিড়াল সেজে আক্রমণ করেছিল। আমাদের খুবই সাবধানে থাকতে হবে, না হলে ডাইনিটি যে কোনো মুহূর্তে আমাদের উপর আক্রমণ করে দিতে পারে। এইসব কথা বলতে বলতে যখনই তারা ঘুমাতে যায় তখন তারা অনেক জোরে জোরে দরজা ধাক্কানোর আওয়াজ শুনতে পায়। শব্দ শুনে ছেলেটি বাইরে গিয়ে দেখতে যায়, কিন্তু সেখানে কেউই ছিল না। কিছুক্ষণ পরে আবারও দরজা ধাক্কা দিতে থাকে। এবার মেয়েটি দরজা খুলতে যায়। দরজা খুলতেই সে দেখতে পায় একটা কালো বিড়াল দরজার সামনে বসে আছে। মেয়েটি বিড়ালটিকে তাদের গোয়াল ঘরে রেখে আসে। বাড়িতে গিয়ে মেয়েটি যখনই বিড়ালের কথা বলে তখনই ছেলেটি সব কিছু বুঝে যায় এবং বাইরে গিয়ে গ্রামবাসীদের ডাকতে থাকে। চিৎকার শুনে গ্রামবাসীরা গোয়ালঘরে ডাইনিটিকে দেখতে পায় এবং মশাল দিয়ে ডাইনিটিকে জ্বালিয়ে দেয়।